আপা খবর কাকা? হ্যাঁ ব্রাদার ব্রাদার ওই আমার গিলি নাইট ভাই, এই থামো থামো, বস এমবাসিতে কথা বলতেছে, পরে যেতে হবে। দাও কি কি হয়েছে বল। ওই যে আসটি বলিলে তাই আসিলাম। তুই টাকা নিয়ে আসছি বললাম, সে টাকা কই? ও ভাই, টাকা তো আমি নিয়ে আসিছি। ওকে আই উইল কল ইউ লেটার এলিগেটর। ওকে 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 মা ভাই হুম, ওই যে টাকা নিয়ে আসছিলাম 50,000। টাকা 50 ধন্যেন। আর ওই যে প্রয়োজনীয় যে কাগজপত্র কথা বলিলাম রেডি করিস? রেডি তো করেছি ভাই, কিন্তু বাড়িওয়ালা তো বগাবগি করতেছে, কচ্ছে দুবাই জাতি না ইতালি জাতি করছে। ভাই ওই 6 লাখ টাকায় ওই চালি সম্ভব না ভাই। সর্বোচ্চ দুবাই পর্যন্ত, তাও কষ্ট হয়ে এয়ারপোর্টের তোমার ওই যে কাজের জায়গা পর্যন্ত ও সম্পূর্ণ আমার নিজের খরচে তোমার পাঠাতে হবে। তুমি বুঝতে চাও না, ওই বিমানের মধ্যে যে রুটি কলা আঙ্গুর দেবে তাও আমার কিনে দেওয়া লাগতেছে গিয়ে। আমার কোনো ব্যবসা থাকতিস না ভাই এতে। তুমি বাড়িওয়ালার বুঝাও, কও যে দুবাই যেতে, আর নালি ক্যান্সেল করো। ভাই কোনো রকম একটু ম্যানেজ করা যায় না ভাই? আমার বাড়িওয়ালারও শখ, আমারও শখ একটু ইতালি যাবো। যেরকম পালি কলি যে গাছের জাম শখ জেগেছে পাড়ি খাওয়াবো, ইটালি যাতে গেলে 22 লাখ টাকা লাগবে, দিতে পারবি? আর এই পাসপোর্টে তো হবে না, আরো 2-3 দেশ তোর ভিজিট করা লাগবে, তাহলে ইতালি ঢুকতে পারবি না। ও ভাই তাহলে থাকবে, ও ইতালির দরকার নেই, তাহলে আমার ওই দুবাই যাওয়ার ব্যবস্থাটাই করে দিই ভাই। তা আমার ওই কাগজপাতি আর পাসপোর্ট কি আইছে? মিজাজ খারাপ করা কথা বলি, সকাল ধরে এখনো ভাত খাইনি পান ছাড়া। এই যে কাগজটা কার কি জানিস? বিমানের টিকিট, তুই বুঝবি না অবশ্য। সকাল একটা আমার ঘুম নেই, তোর এই পাসপোর্ট রেডি, টিকিট রেডি, খালি তুই বাকি টাকা দিবি, এয়ারপোর্টে যাবি, ঠান্ডা একটা আনারসার দুধ মিলনি জুস দেবে, ওই খাতে খাতে তুই মনে কর দুবাই পৌঁছে যাবি। তোর তো এত চিন্তার কিছু নেই রে ভাই, তুই টাকার ব্যবস্থা কর। তোর দেহ যদিও দেশে থাকে, তোর মনে কর মনটা বিদেশ চলে গেছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যা। ঠিক আছে ভাই, তাহলে আমি শহর বাড়ির লোকজনের দাওয়াত দিয়ে দিচ্ছি, আর বাকি টাকার ম্যানেজ করতেছি। ব্যস্ত ম্যানেজ কর, আচ্ছা। নালি বলে এটা ভিসা বলে এক কান, অন্য লোকের দিয়ে দেওয়া বলো, আচ্ছা বুঝতে ভাই, আমি পেরেছিস? ম্যানেজ যা। করতেছি। যাই বাড়ির দিকে যাই তাড়াতাড়ি, শহর বাড়ির দিকে লোকজনের আবার দাওয়াত দিতে হবে। এই দাঁড়া, ও খেজুর কনে পাইছিস তুই? খেজুর কনে পাইছিস মানে? আমার গাছতে পারি নিয়ে আসলাম। তখন তুই দুপুরবেলা কইতে পারলির? ওই গিলাম বিদেশ যাবো, তাই নাইট ভাইয়ের কাছে 50,000 টাকা জমা দিতি। হ্যাঁ, নাইট কবে তে আদম ব্যবসায়ী হইলো? তুই বিদেশ যাবি, তা আমি কি মরে গেছি? না ভাই, ও তোমার সম্পর্কে আমাকে এলাকার লোক ভালো কথা কয় না, তুমি নাই মানুষের টাকা পয়সা মেরে দাও। এ কিরা কইস রে এই কথা? লাঠি মাঠি পাচ্ছেন? এ ওই পাড়ার যে রানি, ওরে যে আমি বিদেশ পাঠাইছি, ও মাসে লাখ লাখ ডলার পাঠাচ্ছে। ওরে আমি মাত্র 6 লাখ টাকা ইটালি পাঠাইছি। এই বাজারে কেউ 6 লাখ টাকা ইটালি পাঠায়? কার বুকে হাট আছে যে 6 লাখ টাকা ইটালি পাঠাবে? ভাই তুমি 6 লাখ টাকা ইতালি পাঠাতে পারবা? 6 লাখ কি, তোর মতন যদি কাছের লোক হয় তা আমি 5,000 টাকা কমেও পাঠাইতে পারবো। সত্যি তো তুমি এই অল্প টাকা ইতালি পাঠাতে পারবা? আমি কোন দিক যাচ্ছি, তাহলে এখনই যাই না। যা যা তাড়াতাড়ি যা। এই এর মধ্যে হচ্ছে সে বিমানের টিকিটের প্রয়োজনীয় কাগজপত্র আছে, তোর খালাতো বাইরে গাবি, বাকি টাকা দিয়ে তারপরে দোয়া পড়ে বিমান উঠতে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে ভাই, আর 55,000 না? ভাই আমার টাকা